আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিওটি দেখছেন বা পরবর্তী দেখবেন তাদের সকলকে জানাই আমি রহমতুল্লাহ মাদানীর পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও অভিবাদন। সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। সম্মানিত শ্রোতা বন্ধু, আমরা আলহামদুলিল্লাহ কোরবানি করব যাদের উপর কোরবানি ওয়াজিব। কোরবানির দিন সবচেয়ে বড় যে ভুলটি করে থাকি, যে ভুলের কারণে আমাদের কোরবানি হয় না, সেটি হলো যখন কোনো মসজিদের ইমাম, খতিব অথবা মুয়াজ্জিন সাহেব জবাই করার জন্য আপনার বাসায় যায়, তখন একটা লিস্ট ধরায় দেয় যে হুজুর এই নামে আপনি কোরবানি করেন। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, এই যে লিস্টটা আপনারা ধরায় দিচ্ছেন হুজুরের কাছে যে এই নামে কোরবানি দেন, আমার দাদার নামে, আমার বাবার নামে, আমার সন্তানের নামে, আমার মার নামে ইত্যাদি, না, এই ভুলটি করা যাবে না। কারণ নামে কোরবানি হবে না। কোরবানি তো হবে একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহর নামে কোরবানি হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইমাম, মুয়াজ্জিন, খতিব ওনারা কোরবানি করবেন, গরু জবাই করবেন। কিন্তু আপনি যে বলতেছেন যে আপনার নামে কোরবানি দেন, তাহলে এই গোশত সম্পূর্ণ আপনার জন্য হারাম হয়ে যাবে। কোরবানি কারো নামে হবে না, কোরবানি একমাত্র আল্লাহর জন্য হবে। যদি সরাসরি আমার নামে কোরবানি দেন, তাহলে এই কোরবানি কোনোভাবেই কবুল হবে না, জায়েজ হবে না। এই ছোট্ট এক ভুলটি আমরা করে থাকি, যার কারণে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা কোরবানি দিই, অথচ আমাদের কোরবানি কবুল হয় না। আমরা আরও সচেতন হব, চেষ্টা করব সচেতন হওয়ার জন্য। অনেক জায়গায় এমন হয়, শুধু এই নামটি না বলার কারণে ওই ইমাম সাহেব, খতিব সাহেবের উপর চড়াও হয়ে বসে যে কেন আমার নাম নিলেন না, আমার নাম ছাড়া কেন কোরবানি দিলেন, আমার আব্বার নাম ছাড়া কেন কোরবানি দিলেন। অথচ উনি এই মাসালাটি জানে না যে কারো নামে কোরবানি হয় না, একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া কারো নামে কোরবানি দেওয়া যাবে না, কারো নামে কোরবানি জবাই করা যাবে না। হ্যাঁ, আমার দাদার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেন। এইভাবে আমরা ইমাম সাহেবকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন।